বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমার মাংসটা আমি ভেজে নিচ্ছি। আজকে আমি আচারি গরু মাংস রাঁধবো। এর জন্য মাংসটা প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখন 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না হয়। এখানে আমি নিয়েছি হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ পাখি। এখানে মশলাগুলো দিয়ে দেবো মধ্যে। এখন ভালো করে মাংসটা কষানোর জন্য আমি যাতে মশলাটাও কষায় যায় এর জন্য আমি 4-5 মিনিট ঢেকে রাখবো। এখন এই ফাঁকে আমি গরম মশলাটা একটু ভেজে নেব। সরি, পাঁচফোড়ন, গরম মশলা না, কারণ যেহেতু আমি এটা আচারের মাংস রান্না করব এর জন্য আমি গরম মশলা ব্যবহার করব না। পাঁচফোড়নটা আমি একটু ভেজে নিতেছি। এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিলাম। এখন পাটায় আমি একটু পিষে নেব। আমি এখন কিছু পাঁচফোড়ন দিয়ে দেব এর মধ্যে। দিয়ে আমি ঢেকে দেব। গন্ধটা কিন্তু একটা অসাধারণ একটা গন্ধ আসতেছে। আর এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে আমি রসুন আর কাঁচামরিচ আরও 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু কাঁচামরিচগুলো ফেলে দিই নাই। এখন আমি পানি অ্যাড করে দেব এর মধ্যে। এখন আমি এটা ঢেকে দেব।